এই কোরআন এমন এক কিতাব, কলিজার টুকরা বিশ্ব নবী বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ আহলুল কোরআন হুম আহলুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবীরা রে, এই দুনিয়ার জমিনে এমন কিছু আল্লাহর বান্দা আছে যারা কিনা আল্লাহর পরিবারভুক্ত। আল্লাহু আকবার। হযরত সাহাবায়ে কেরাম বলে, ও আল্লাহর নবী বলেন কি কাদের এত বড় সৌভাগ্য, কাদের এত কপাল ভালো যারা কিনা দুনিয়ার জমিনে আল্লাহর পরিবারভুক্ত বান্দা। সরকারে দো আলম আকায়ে নামদার তাজদারে মদিনা ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী বলেন, সাহাবীরা রে, এই দুনিয়ার জমিনে যারা কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে, কোরআন অনুযায়ী জিন্দেগি পরিচালনা করে, তারাই হলো আল্লাহর পরিবারভুক্ত বান্দা। আল্লাহু আকবার। আল্লাহর পরিবারভুক্ত বান্দা হওয়া তো সোজা কথা না, সোজা কথা। আল্লাহর পরিবারভুক্ত বান্দা হওয়া তো সোজা কথা না। যারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা হবে, হাসরের মাঠে তাদের কোনো হিসাব নিকাশ হবে না, হবে না, বিনা হিসাবে তাদের জান্নাত। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আজকে দুঃখের সাথে বলতে হয়, সমাজের মেজরিটি পার্সেন্ট মানুষ কোরআনের তেলাওয়াত করতে জানে না, কোরআনও পড়ে না, ঠিক কিনা বলেন? অথচ কোরআন এমন এক কিতাব, এই কোরআন পৃথিবীর জমিন থেকে যখন দুনিয়ার জমিনে চলে যাব, আমাদের সাথে কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ কবরে যেতে পারবে না যদি দুনিয়ার জমিনে আমরা আল্লাহর কোরআনকে ভালোবাসি, আল্লাহর কোরআনকে মহব্বত করি। অবশ্যই এই কোরআন আমাদেরকে সুপারিশ করে করে পাহারা দিয়ে দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে যুবক ও মুসলমান, কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ। জোরে বলেন কি ফরজ? কোরআন এমন এক কিতাব, তেলাওয়াত করলে 1 হরফে 10 নেকি। আল্লাহর কোরআনের আইন, চোর যদি একবার চুরি করে 1 হাত কেটে দাও। কথা বলেন, চোর যদি একবার চুরি করে 1 হাত কেটে দাও। 2 বার যদি চুরি করে 2 হাত কেটে দাও। গত 2 সপ্তাহ আগে আমার গাড়িতে ডাকাতি হয়েছে। কয় সপ্তাহ আগে? 2 সপ্তাহ আগে। আমি যে এলাকায় ওয়াজে গেলাম, যুবকরা আমার মসজিদে এসে আমাকে দাওয়াত দিয়ে গিয়েছে, বলে, হুজুর আমরা আপনার অনেক ভক্ত, আপনি আমাদের দাওয়াতটা রাখেন। আমি বারবার তাদেরকে ডিনাই করলাম, দাওয়াত রাখবো না। বলে, হুজুর প্লিজ আপনি রাখেন, আমরা আপনার অনেক বড় ফ্যান, ভক্ত, ফলোয়ার। আমরা আপনার কোরআন শুনি, গান শুনি না। আগে গান শুনতাম, এখন কোরআন তেলাওয়াত শুনি। মনে মনে ভাবলাম, এতগুলা যুবক দাড়ি রেখেছে, নামাজ পড়ে, গান শুনে না, কোরআনের তেলাওয়াত শুনে, নিশ্চয়ই ওই মাহফিলে আর যাওয়া আমার দরকার না? আমি সাদরে দাওয়াত গ্রহণ করলাম, দীর্ঘক্ষণ সময় তাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনালাম, বয়ান শোনালাম। এলাকার সব মানুষ আবেগ আপ্লুত। বলে, হুজুর এই আশায় শেষ আশা না, আবার আমাদের এলাকায় আপনাকে আসতে হবে। কিন্তু আমি যখন প্রোগ্রাম শেষ করে গাড়ি নিয়ে রাত 1টার দিকে রওনা করলাম, পথিমধ্যে একদল ডাকাত আমাকে অবরোধ করলো, ব্যারিকেড দিয়ে আমার গাড়ির গতিবেগ থামিয়ে দিল। দেখি চতুর্দিক থেকে 20-15 জন যুবক এসে অতর্কিত আমার গাড়ির উপরে হামলা শুরু করে দিল। আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা এই রাত্রে ডাকাতি করতে আসছে, বুদ্ধিও আছে কি আছে না? তাহলে তুমি ডাকাতি করবা কেন? তুমি ডাকাতি বাদ দিয়া অন্য কোনো কাজ করো, নিশ্চয়ই আল্লাহ তোমাকে হালাল রিজিকের ফয়সালা করে দিবে, ঠিক কিনা বলেন? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই ডাকাতি শুধু
আমি যে অঞ্চলে গেছি ওই অঞ্চলেও হয় না, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজারেও হয় কি হয় না? ওই দিনও আল্লামা মুশতাকুর নবী সাহেবকে মহেশখালী থেকে যাওয়ার পথে ডাকাতি করেছি রাত 2টা বাজে। শুধু চট্টগ্রাম বিভাগে না, সারা বাংলাদেশেই ডাকাতি হয়। সরকারের কাছে গেলে বলে আমরা অনেক চেষ্টা করতেছি, অনেক আমাদের অপারেশন অব্যাহত আছে, আমরা এটা নিয়ে ফিকির করতেছি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কিয়ামত পর্যন্ত যদি প্রশাসন চেষ্টা করে এই ডাকাতি বাংলাদেশ থেকে বন্ধ করতে পারবে না। তবে একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলাটা যদি অনুকরণ করে মাত্র 3 দিনের মধ্যে বাংলাদেশে ডাকাতি বন্ধ হয়ে যাবে। ডাকাতি কি হবে? আল্লাহর কোরআনের আইন করে দাও, আল্লাহর কোরআনের বিধান জারি করে দাও। ডাকাত ধরতে পারলে কোনো কথা নাই। কক্সবাজারে যদি ডাকাত ধরা পড়ে, ওরে কক্সবাজার স্টেডিয়ামে নিয়ে হাজারো জনতার সামনে একটা হাত কাটা দাও। এক হাত কাটা দিলে কি আর ডাকাতি করতে পারবে? সম্ভব? এক হাত কেটে দিলে আর ডাকাতি করতে পারবে না। যার হাত কাটবেন এই হাত কাটা দেখা আরো শতে শতে হাজার হাজার ডাকাত ভালো হয়ে যাবে। এটা কোরআনের বিধান, ঠিক কিনা বলেন? কই পারলেন না তুই পিসিং বন্ধ করতে, ধর্ষণ বন্ধ করতে, কিয়ামত পর্যন্ত পারবেন না যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের আইন চালু না হবে, ঠিক কিনা বলেন? আর আমরা যখন এই কোরআনের কথাগুলো বলি তখন আমাদেরকে বলে জঙ্গি। কি বলে হুজুর আপনারা জঙ্গি, আপনারা সন্ত্রাস। আরে আলেমরা কখনো জঙ্গি হতে পারে না, সন্ত্রাস হতে পারে না। যারা এত সুন্দর কোরআনুল কারীমের তেলাওয়াত করে তারাই হলো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে ভালো মানুষ, ভদ্র মানুষ, শান্তিকামী মানুষ, ঠিক কিনা বলেন? যারা আলেমদেরকে জঙ্গি বলে মূলত তারাই জঙ্গি। আসলে এই সমস্ত জঙ্গি আর ভঙ্গি নাটক করে কোনো লাভ নাই। জঙ্গি আর ভঙ্গি নাটক বহু দেখাইছেন, এখন আর জনগণ খায় না, এগুলা সস্তা হয়ে গেছে। এতদিন যারা আলেমদেরকে জঙ্গি বলছে আজকে তাদের ঘরের মধ্যেই জঙ্গি পাওয়া যায়, তাদের ঘরের মধ্যেই কি জঙ্গি পাওয়া যায়। আমরা আল্লাহর গোলাম, আমরা শয়তানের গোলাম না। আমরা কার গোলাম? আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, কারো রক্ত চক্ষুকে আমরা ভয় পাই না। আমরা ভয় পাই একমাত্র আল্লাহকে, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর গোলাম। আমি মাগরিবের পরে দীর্ঘক্ষণ সময় আপনাদেরকে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনিয়েছি। আমি কোরআন পড়েছি, আপনারা কোরআন শুনেছেন। এক একটা হরফে 10টা করে নেকি পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টি করে? 10টি করে। আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন রাখি একটা, ভালো করে খেয়াল করুন। আজ পর্যন্ত কি শুনেছেন পৃথিবীর কোনো রাজা বাদশার বক্তব্য শুনলে এক একটা হরফে অথবা এক একটা বাক্যে আধা নেকি, 1 নেকি দেওয়া হয়, সওয়াব হয়? শুনেছেন? পৃথিবীর যতই প্রতাপশালী রয়েছেন আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি। দর্শকদের এটাই শাস্তি হওয়া উচিত, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের আইন, চোর যদি একবার চুরি করে 1 হাত কেটে দাও। কথা বলেন? চোর যদি একবার চুরি করে 1 হাত কেটে দাও। 2 বার যদি চুরি করে 2 হাত কেটে দাও। গত 2 সপ্তাহ আগে আমার গাড়িতে ডাকাতি হয়েছে। কয় সপ্তাহ আগে? 2 সপ্তাহ আগে। আমি যে এলাকায় ওয়াজে গেলাম, যুবকরা আমার মসজিদে এসে আমাকে দাওয়াত দিয়ে গিয়েছে, বলে হুজুর আমরা আপনার অনেক ভক্ত, আপনি আমাদের দাওয়াতটা রাখেন। আমি বারবার তাদেরকে ডিনাই করলাম, দাওয়াত রাখবো না। বলে হুজুর প্লিজ আপনি রাখেন, আমরা আপনার অনেক বড় ফ্যান, ভক্ত, ফলোয়ার। আমরা আপনার কোরআন শুনি, গান শুনি না। আগে গান শুনতাম, এখন কোরআন তেলাওয়াত শুনি। মনে মনে ভাবলাম এতগুলা যুবক দাড়ি রেখেছে, নামাজ পড়ে, গান শুনে না, কোরআনের তেলাওয়াত শুনে, নিশ্চয়ই ওই মাহফিলে আর যাওয়া আমার দরকার না? আমি সাদরে দাওয়াত গ্রহণ করলাম।
আমি সাদরে দাওয়াত গ্রহণ করলাম। দীর্ঘক্ষণ সময় তাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনালাম, বয়ান শোনালাম। এলাকার সব মানুষ আবেগ আপ্লুত, বলে হুজুর এই আশাই শেষ আশা না, আবার আমাদের এলাকায় আপনাকে আসতে হবে। কিন্তু আমি যখন প্রোগ্রাম শেষ করে গাড়ি নিয়ে রাত 1টার দিকে রওনা করলাম, পথিমধ্যে একদল ডাকাত আমাকে অবরোধ করলো, ব্যারিকেড দিয়ে আমার গাড়ির গতিবেগ থামিয়ে দিল। দেখি চতুর্দিক থেকে 20-15 জন যুবক এসে অতর্কিত আমার গাড়ির উপরে হামলা শুরু করে দিল। আপনাদের কাছে আমার প্রশ্ন, মূলত তারাই জঙ্গি। আসলে এই সমস্ত জঙ্গি আর ভঙ্গি নাটক করে কোনো লাভ নাই। জঙ্গি আর ভঙ্গি নাটক বহু দেখাইছেন, এখন আর জনগণ খায় না, এগুলা সস্তা হয়ে গেছে। এতদিন যারা আলেমদেরকে জঙ্গি বলছে, আজকে তাদের ঘরের মধ্যেই জঙ্গি পাওয়া যায়। তাদের ঘরের মধ্যে কি জঙ্গি পাওয়া যায়। সম্মানিত হাজিরিন, আমি যে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করলাম, এই কোরআন এমন এক কিতাব, কলিজার টুকরা বিশ্বনবী বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ আহলুল কোরআন হুম আহলুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবীরা রে, এই দুনিয়ার জমিনে এমন কিছু আল্লাহর বান্দা আছে যারা কিনা আল্লাহর পরিবারভুক্ত। আল্লাহু আকবার। হযরত সাহাবায়ে কেরাম বলে, ও আল্লাহর নবী বলেন কি, কাদের এত বড় সৌভাগ্য, কাদের এত কপাল ভালো, যারা কিনা দুনিয়ার জমিনে আল্লাহর পরিবারভুক্ত বান্দা। সরকারে দো আলম আকায়ে নামদার তাজদারে মদিনা, ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী বলেন, সাহাবীরা রে, এই দুনিয়ার জমিনে যারা কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে, কোরআন অনুযায়ী জিন্দেগি পরিচালনা করে, তারাই হলো আল্লাহর পরিবারভুক্ত বান্দা। আল্লাহু আকবার। আল্লাহর পরিবারভুক্ত বান্দা হওয়া তো সোজা কথা না, সোজা কথা। আল্লাহর পরিবারভুক্ত বান্দা হওয়া তো সোজা কথা না। যারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা হবে, হাসরের মাঠে তাদের কোনো হিসাব নিকাশ হবে না, হবে না, বিনা হিসাবে তাদের জান্নাত। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আজকে দুঃখের সাথে বলতে হয়, সমাজের মেজরিটি% মানুষ কোরআনের তেলাওয়াত করতে জানে না, কোরআনও পড়ে না, ঠিক কিনা বলেন? অথচ কোরআন এমন এক কিতাব, এই কোরআন পৃথিবীর জমিন থেকে যখন দুনিয়ার জমিনে চলে যাব, আমাদের সাথে কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ কবরে যেতে পারবে না। যদি দুনিয়ার জমিনে আমরা আল্লাহর কোরআনকে ভালোবাসি, আল্লাহর কোরআনকে মহব্বত করি, অবশ্যই এই কোরআন আমাদেরকে সুপারিশ করে করে পাহারা দিয়ে দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে যুবক ও মুসলমান, কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ। জোরে বলেন কি ফরজ? কোরআন এমন এক কিতাব, তেলাওয়াত করলে 1 হরফে 10 নেকি। কিন্তু বাংলাদেশে এমন কিছু আমাদের ভাইয়েরা বেরিয়েছে, মাঝে মাঝে ওয়াজ করে, বলে কোরআনের অর্থ না জানি না পড়লে কোনো ফায়দা নেই। বলে কি বলে না? ওরা আহাম্মক, ওরা গন্ডমূর্খ। কোরআন এমন এক কিতাব, তুমি যদি তেলাওয়াত করতে নাও পারো, কোরআন যদি বুকের সাথে লাগায়া চুমা দাও, আদর করো, তারপরেও সওয়াব। এটা আল্লাহর জবানের কালাম, এটা আল্লাহর জবানের কালাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, ও নবী, আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেশ আগে বাংলাদেশ ছিল না। আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। এই সূরাটা তেলাওয়াত করতেছিলাম, আধা পৃষ্ঠা পড়তে যায় মাঝখানে 2 আয়াত থুইয়া চলে গেছি, 2 আয়াত থুইয়া
চলে গেছে। সামনে যে হেফজখানার ছাত্ররা বসে আছে, ওরা একটা আরেকটা খোঁচায় আর হাসে। 10-12টা ছাত্র যদি আমার সামনে এমনি হাসে, আমার লজ্জা লাগে কি লাগে না? লাগে না? আমি তো অনেক মাইন্ড করলাম। আবার তেলাওয়াত করতেছি, আবার হাসি। হাসবে কেন? পরে তেলাওয়াত শেষ করে বললাম যে আমি জানি মাদ্রাসার ছাত্ররা অনেক ভদ্র, অনেক সভ্য, তাদের আদব আখলাকের তুলনা হয় না, কিন্তু আমি কোরআন তেলাওয়াত করতেছি, সামনে দেখি 2-4-5টা ছাত্র আমার সামনে তাকায় তাকায় হাসে, একটা আরেকটারে খোঁচা দেয়। তোমরা এই বেয়াদবিটা কেন করলাম? 6 বছরের একজন ছাত্র দাঁড়ায় বলে, হুজুর আপনি যে কোরআন তেলাওয়াত করছেন ওর মধ্যে কিন্তু 2টা ভুল বলছেন। কয়টা ভুল বলছেন? 2টা ভুল বলছেন। বলো কি? বলে হ্যাঁ আপনি 2 আয়াত রেখে গেছেন। আমি ঠিকই দেখি আসলেই তো 2 আয়াত রেখে গেছি। এখন আপনাদের কাছে প্রশ্ন, কোরআন যদি মুখস্থ না করতো তাহলে এভাবে কি কোরআন হেফাজত করা সম্ভব হতো? কোরআন মুখস্থ করার কারণেই তো তার সামনে 2টা ভুল বলার কারণে সে আমাকে শুধরিয়ে দিয়েছে। এ কারণে একটা কথা মনে রাখবেন, কোরআন এমন এক কিতাব, এটা পড়লেই সওয়াব, আদর করলেও সওয়াব, মোহাব্বত করলেও সওয়াব। নিজে কোরআন যদি পড়তে না পারে, যে কোরআন পড়তে পারে তাকে ভালোবাসলেও সওয়াব। বুঝতে পেরেছেন? এটা আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহর কালাম। এ কারণে সবাই কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন। নিজে কোরআন পড়তে পারেন না, সন্তানদেরকে কোরআন শিখাবেন, কন্যা সন্তানদেরকে কোরআন শিখাবেন, ঘরের আহলিয়াকে কোরআন শিখাবেন। সামনে রমজান মাস আসতেছে, যারা কোরআন পড়তে পারেন না এই একটা মাস সময়কে কাজে লাগিয়ে কোরআন শিখবেন। আর যদি অর্থসহ পড়তে পারেন তাহলে তো নূরুন আলা নূর। আলহামদুলিল্লাহ, কোরআনের মর্মবাণী বুঝলেন, অর্থ বুঝলেন, আরও মজা পাবেন। এই কারণে অর্থ পারেন না দেখা যে কোরআন শিখবেন না, এটা কিন্তু কুশ্চিন কালেও হতে পারে না। কারণ আল্লাহ নিজেই বলেছেন তোমরা আমার কোরআন পড়ো। ঠিক কিনা বলেন? নবী আপনি কোরআন পড়েন, আপনার সাহাবীদেরকে কোরআন পড়তে বলেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই কারণে আমরা কোরআন পড়বো তো ইনশাআল্লাহ, কোরআন শিখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন বলে আমিন। আর কোরআন অনুযায়ী যেন আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, কোরআন অনুযায়ী যেন আমরা আমাদের জীবনকে সাজাইতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।